হ্যালো বাচ্চারা, কি খবর তোমাদের? সবাই ভালো আছো? আমি ভালো আছি কিনা সেটা তো জিজ্ঞেস করলেও করতে পারো। এখন করবা না জানি, তোমরা তো জিজ্ঞেস করো না। তোমরা গতকাল যে কোশ্চেনটা দিছিলাম আইসিটির, কেউ কি সলভ করছিলা? না, কারো সলভ পাই নাই। এটা কি এত কঠিন ছিল? আসলেই তো কঠিন ছিল। সজীব ভাইয়া দিছে না। সজীব ভাইয়ের জিনিস তো কঠিন দেয় না। সজীব ভাইয়া তো বুঝে ছাত্র ছাত্রীর মনের ভাব, ছাত্র ছাত্রী কিভাবে চিন্তা করে, কিভাবে তারা চায়। তো ছাত্র ছাত্রীদের তো উনি অত্যন্ত কেয়ার নিয়ে পড়ায়। তাহলে তার কোশ্চেন তো কঠিন হওয়ার কথা না। তাহলে কি আমরা এইচটিএমএল এর কোড লিখতে হবে না? এইচটিএমএল এর কি জিনিস? এইচটিএমএল ফুল ফর্ম কেউ জানে? আমি তো জানি না এইচটিএমএল এর ফুল ফর্ম কি। যদি কেউ জানে থাকে একটু জানাইও তো আমারে। আমি তো এসব পারি না। পারি কি? দেখা যাক, দেখি আমরা এটা সজীব ভাইয়ের এই ছবিটা আমরা বানাইতে পারি কিনা, এই টেবিলটা। তা আমি কি করছি, আমি তো একটা জানি, এই যে সজীব ভাই আমারে বললো যে এরকম নাকি একটা ডক টাইপ লিখতে এস্টিমাল। তা ডক টাইপ না লিখলে কি, না লিখলেও মনে হয় কিছু হয় না। দেখি আমি একটু বুঝিয়ে দিয়ে দেখি কি আসে, কিছু কি হবে। লোড হইলো, লোড হয়ে তো কোনো সমস্যাই না, তাহলে সমস্যায়। তার মানে আমি এটা কি বললাম, ডক টাইপ এইচটিএমএল দিয়ে আমি কি ডকুমেন্ট টাইপটা এইচটিএমএল এটা একটা বুঝাইলাম সম্ভবত। এরকম কিছু একটা হবে। এরপরে কি আমরা এইচটিএমএল এর নাকি ট্যাগ লিখতে হয়, উপরে একটা শেষে একটা, মানে আমি এর ভিতরে এইচটিএমএল এর কোড। ভালো, তাহলে এইচটিএমএল এর কোডের ভিতর আমাদের এইচটিএমএল লিখতে হইবে। এরপরে কি আসলে হেড, হেড মানে তো মাথা, মাথা এইচটিএমএল এর মধ্যে কি করে, আজব ব্যাপার। আচ্ছা, মাথার ভিতর কি লিখছে? মাথার ভিতর লিখছে টাইটেল, টাইটেলের ভিতর লিখছে ডিপার্টমেন্ট টেবিল। আবার এখানেও দেখো ডিপার্টমেন্ট টেবিল, তো মজা। এখানে আমি একটু চেঞ্জ করে দিই, কি দেখি, ডিপার্টমেন্ট টেবিল আমি বানাবো, দেখি সজীব ভাই বানাবে না। হ্যাঁ, এখানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি হেডের ভিতর যদি দেই তাহলে এটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো তো মজা। এখানে টাইটেলে আরো কিছু চেঞ্জ করা যাইতে পারে, জানি না। আপাতত সজীব ভাই যে টেমপ্লেট দিছে আমরা হেঁটে, এখন সাজিব ভাই এখানে বডি দিছিল, আমি মাঝখানে একটা ইমেজ লাগাই নিছি, ইমেজটা আবার 420 হাইটে রাখছি, যাতে আমার একটু দেখতেও সুবিধা হয়, তোমাদেরও ভিডিওতে দেখতে সুবিধা হয়। তো এখানে কেন রাখছি, যে যে আমার কোশ্চেনটা কি ছিল এটা আমার একটু বোঝা লাগবে। এই লাইনটা যদি, এই লাইনটা তোমাদের কোডে লাগবে না কোথাও। তো আচ্ছা, আমরা এখন তাহলে কি করবো, আমরা সজীব ভাইয়া দেয়া টেবিলটা বানাবো, আর সাথে সজীব ভাইয়া যেখানে ফটো ডট জেপিজি দিছে সেখানে আমরা কি দিব, সজীব ভাইয়ের একটা সুন্দর ছবি লাগাবো। আচ্ছা, তাহলে আমরা চলো তো দেখি, শুরু করে দেখি কিভাবে পারি। আর শোনো, আমি কিন্তু ভালো পারি না, আরেকটা বলতেছে কেউ হচ্ছে মেম বানাবা না, ই করবা না, এই ভিডিও কিন্তু আমি পারি না। এই যদি ভুল টুল বানাই ফেলাই তাহলে কেউ কিন্তু আমার গালি দিতে পারবা না, আমি কিন্তু পারি না, আগের থেকে বলে দিচ্ছি। তো আমাদের সজীব ভাই কঠিন একটা দিছে মনে হইতেছে আমার কাছে, বিরাট কঠিন জিনিস। তাহলে আমরা দেখি বিরাট কঠিন জিনিসটাকে কিভাবে আমরা একটু সহজ ভাবে সলভ করতে পারি। তো সজীব ভাইয়ের এই সহজ জিনিস, কঠিন জিনিসটা সলভ করার জন্য আমরা কি করব, আমাদের প্রথমে একটা টেবিল তো বানাতে হবে না? তো তাহলে আমরা একটা টেবিল লিখি। বাবা, TABL তাই তো বানান। টেবিল লিখলাম। টেবিল লিখলে একটা টেবিল ক্রিয়েট হওয়ার কথা, বা টেবিলের আবার একটা বর্ডার টর্ডার কি দিতে হয় জানো? বর্ডার ইকুয়াল টু ওয়ান, বর্ডার কেন দিতে হয়? বর্ডার মানে কি, কিছু একটা হবে, সেটা দেখি পরে বোঝা যাবে না যদি বানাইতে পারি বর্ডার। আচ্ছা, টেবিলের পরে এবার আমরা কি করতে হবে, টেবিলের বডি লিখতে হবে, টেবিলের হেডিং লিখতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে টেবিলের কিছুই করবো না, খালি একটা সহজে বানাবো, সবচেয়ে সহজে। ওকে ওকে ওকে, তাহলে আমি কি করি, প্রথমে কি রয়েছে, একটা রো রয়েছে। এটা তাহলে আমি তাহলে কি লিখতে পারি, TR লিখতে পারি, TR দিলাম একটা। ওকে, TR দেয়া হইলো। TR যেহেতু দিছি, TR এর ভিতর আমি কি দিব, এটা হচ্ছে টেবিলের একটা হেডিং। তাহলে হেডিং যেহেতু হয়, তাহলে আমি টেবিল হেডিং লিখতে পারি। টেবিল হেডিং লিখলাম, তাহলে টেবিল হেডিং এর ভিতর কি লিখবো, ডিপার্টমেন্ট। আচ্ছা, ডিপার্টমেন্ট লেখা হয়ে গেল। ওমা, ডিপার্টমেন্ট লেখাটা দেখি এখানে চলে আসছে, তো নাইস, সুন্দর হচ্ছে হচ্ছে। এরপরে আমরা লিখবো আবার দেই, তাহলে আমাদের সেকশন লিখতে হবে। সেকশন লিখ, ওমা সেকশন, ওমা সেকশন লিখলে আবার এ কোন সেকশন আসলো, এটা তো চলবে না। এই সেকশন দিলে তো আমার কাজ হবে না, আমাদের শুধু সেকশন লাগবে, ACTION, সেকশন। সেকশন হয়েছে গেছে।
এরপরে আরেকটা হেডিং কি আছে? মেল। তাহলে আমরা মেল লিখে ফেলাই, মেল লিখলাম। এরপরে আরেকটা হেডিং আছে ফটো, ফিমেল, সরি, নারী শক্তির জয়। ভুলভাল করা যাবে না, আমাদের গ্রুপে ম্যাক্সিমাম নারী। তারপরে হচ্ছে ফটো, সরি পিএইচ দিতে হবে, পিএইচ দেন ফটো। আচ্ছা তাহলে আমাদের কি, ওমা, আমাদের তাহলে প্রথম রোটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, বাট এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। সুন্দর কি দরকার, আমাদের দরকার মার্ক, আমরা মার্ক পাইলে করবে। তাহলে আমরা কি করবো, এরপরে আমরা পরের রো লিখবো। তাহলে আমরা টিআরে চলে যাই, পরের রো। সবাস, এখন কিন্তু সায়েন্স তো বেটা ঝামেলা করছে। সায়েন্স তিনটা রোরে খাইয়ে বসে রয়েছে। এখন তিনটা রোরে যদি খাইয়ে বসে থাকে, তাহলে এটারে আমরা কিভাবে সলভ? তিনটা রো কেন খাইছো সায়েন্স? দেখি কিভাবে সলভ করা যায়। খাইছে কি, টি ডি দিলাম, দিলাম সাইন, SCIENC। তাহলে খাইছে কয়টা রো? রো খাইছে তিনটা। তাহলে আমরা কি করব, রো স্প্যান দিলাম 3, ওষুধ খাওয়াই দিলাম, কিন্তু ও তো রোগ বাঁধিছে, রোগ বাঁধাতে গেলে রোগ সারাতে হবে। ওষুধ সারাইতে গেলে ওষুধ খাওয়াই দিলাম, ওষুধ খাওয়াই দিলে তো এখন ওষুধের কাজ কি হয়েছে এটা তো বোঝা যাচ্ছে না। আমরা একটু ওয়েট করে দেখি কিছু হয় কিনা, তাই আমরা বাকিগুলো লিখে ফেলাই। টি, টেবিলটি মানে টেবিল ডকুমেন্ট, মানে তুমি যে ডকুমেন্ট গুলো লিখতেছো টেবিলের মধ্যে, এই জন্য টিডি ইউজ করি। আমাদের সেকশন কি এ, এর জন্য আমি সেকশন এ দিলাম। এখন দিলাম কি টিডি সেকশন, এরপরে কি আছে মেল 40, দিলাম মেল 40। এরপরে কি আছে টিটি, ফিমেল কত 50, নারী শক্তির জয়। নারী শক্তি আমাদের গ্রুপে বেশি আছে কিন্তু, আবার বললাম, গেল। এরপরে হচ্ছে গিয়ে ফটো। ছি ছি, আমরা সজীব ভাইয়ের ফটো লাগাই নাই। তুমি সজীব ভাইয়ের ফটো না লাগাই নতুন প্রোতে চলে আসছিলাম। তাহলে আমরা এখানে টি টি দিলাম একটা। কিন্তু সজীব ভাইয়ের ফটো কি করছে দেখছো? 1 2 3 4 5 6টা রোরে খাই বসে রয়েছে। তাহলে আমরা কয়টা রো স্প্যান দেবো? 6টা রো স্প্যান দিতে হবে, নাহলে 6টা রো খাই বসে রয়েছে, তাহলে তো ওষুধ ছাড়বে না। রো স্প্যান 6। দেখি ঠিক হলো, ঠিক হলো কিনা। আচ্ছা আমি পরে দেখি, আগে তোমরা ট্রাই করে দেখি কি হইতেছে। আচ্ছা এবার আমরা কি করব, IMG ইমেজ। সোর্স কি, সোর্স হচ্ছে photo.jpg। ফটো দিলে কি আসে দেখি, photo.jpg। আমা, বড় একখান ছবি চলে আসছে, সজীব ভাইয়ার ইয়া বড় ছবি। ছি, হায় রে, এত বড় ছবি দিলে তো আমি টেবিল বুঝবো কি করে ঠিকঠাক হচ্ছে কি। এক কাজ করি, টেবিলের হাইটটা একটু কমাই দিই। হাইট ইকুয়াল টু কত দিব, 150। টেবিলের হাইট থাক 150, সজীব ভাইয়া 50 হাইটে। সজীব ভাইয়ের ছবিটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তাহলে সজীব ভাইয়ের থাকলো, এখানে আর কিছু লিখলাম না। এবার আমরা পরের রোতে চলে যাই। পরের রোতে আমরা কি করব, ক্লিয়ার। এখন আমাদের তো প্রথম রোটা গ্যাপ দিতে হবে, তাহলে আমাদের গ্যাপ দেওয়ার জন্য কি কিছু করা লাগবে? কিন্তু আমরা কিন্তু ওই যে আগে একটা ওষুধ খাইয়ে থুইছিলাম, ওষুধের প্রভাব এখন কিন্তু কাজ করবে। এখন যদি আমি টিডি দিই তাহলে কি আসবে, টিডি দিলে কাজ আসবে হচ্ছে গিয়ে, দেখি টিডি দিয়ে আমি বি লিখলাম, বি লিখলে কি কাজ আসলো? এই দেখো বি দিলে কিন্তু আমাদের সায়েন্সের ভিতর আসে নাই। সায়েন্সের ভিতর না এসে আসলো কোথায়, আমার কিন্তু সেকশনের নিচে, তার মানে ওষুধের কাজ এখনো রয়েছে। এরপর আবার টিডি দিলাম, টিডি দিয়ে এবার লিখবো কত, 35। 35 লিখলে কত আসলো, এবার কিন্তু সেই মেলের নিচে 35, আবার ফিমেলের নিচে কত আসবে, টিডি দিলাম, ফিমেলের কত আছে, 45। সাবাস, এখানেও বেশি। আর আর কি কিছু আছে? নাই, তাহলে আমরা ছেড়ে দিলাম। সজীব ভাইয়ের ছবিটা সুন্দর আছে। আবার একটা রো নিয়ে শুরু করি। সো আমি কি করলাম, যেহেতু একই রকম জিনিস, এটাকে আমি একটু কপি করে নিয়ে পেস্ট করে দিই, কারণ আমার একই জিনিসই হবে। তাহলে আমি হচ্ছে দেখো বি বি চলে আসছে, এটাকে এখানে আমি সি করলাম, এখানে করলাম কত, 50। এরপরে আবার কত হবে, এটা আবার 20। কেন এখানে এত কম কেন? তো মেয়েরা কম হলে তো হবে না। গেল, তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এখন আমাদের ওষুধের প্রভাব কিন্তু শেষ। এখন আবার আমরা যদি দেই টিডি, তাহলে আমরা কিন্তু সায়েন্সের নিচে পাবো। তাহলে এখন আমরা দিলাম কি, বিজনেস। বিজনেসের নিচে দিলে আমরা দেখ, আমরা কোথায় সায়েন্সের নিচে বিজনেস চলে আসলো। ওকে, এটা সুন্দর হইলো।
সায়েন্সের নিচে যদি বিজনেস চলে আসে তাহলে আমরা এখন কি করতে পারি? এখন আমরা করতে পারি পরের টিডিতে কি দিতে পারি। পরের বাকিগুলো কি সেম আছে? তাহলে আমি একটু পেস্ট করে দিই। তাহলে এখানে আবার হবে কি? আমার হবে এ, এখানে হবে কত? 60। পরেরটাই কি নাই, তাহলে হচ্ছে আমাদের ফাঁকা রেখে দেবো। যদি আমি এটা না দিতাম তাহলে কি হতো দেখো তো, এখানে কিছু একটা ফাঁকা এসে যেত, কিন্তু আমি সেটা করবো না। তবে আমি এটা রেখে দেব। কিন্তু এখানে আবার বিজনেস দেখো দুইটা খেয়ে নিছে। দুইটা খাইলে আমাদের এখানে কি রো স্প্যান টু না দিলে কিন্তু পরে আবার সমস্যা হয়ে যাবে। তাহলে আমি রো স্প্যান টু দিয়ে দিলাম। এরপরে পরের রোতে যাই আবার, আর দিলাম পরের রোতে জন্য কি হইতেছে, পরের রোর জন্য আমরা আবার সেই বি দিব। তাহলে আবার পেস্ট করে দেখি। পেস্ট করে দেখার পরে হচ্ছে বি ঠিক আছে, মাঝখানেরটা ফাঁকা, লাস্টেরটাই আমাদের 70। কিন্তু সজীব ভাই এখানে একটা অকাজ করেছে যে তোমাদের এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ট্রাই করি। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, গ্রিন দিয়ে দিলাম। সজীব ভাইয়ের মতোই গ্রিন আসছে না? সুন্দর। তাহলে হচ্ছে গিয়ে আমরা এটা পাইলাম, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার সহ সজীব ভাইয়ের ফটো সহ এটা জিনিস পাইলাম। এখন আমাদের লাস্ট রো, লাস্ট রোতে কি আছে প্রথমে? টিডি, টিডিতে কি প্রথমে পাইলাম? টোটাল, টোটাল, টোটাল আসলো। এরপরে দেখো আমাদের আরেকটা টিডি দিতে হবে। কিন্তু এই টিডিটা কি করছে, তিনটা কলাম রে একসাথে জুড়ে ফেলাইছে। মানে তিনটা কলাম রে খায় ফেলাইছে। তিনটা কলাম রে একসাথে আমরা যদি এক করতে যাই তাহলে আমাদের দিতে হবে কোস্প্যান। না হলে কি হবে, তিনটা কলাম খাইছে তাহলে কলাম রে একসাথে করতেছি, তাহলে একটি কোস্প্যান। তাহলে দেখো এই জিনিসটা হয়ে গেল তিনটা। আর এখানে আমাদের কত রয়েছে? 370। 370 মোটামুটি আমাদের কি হইলো, জিনিসগুলো হইলো। কিন্তু আমাদের এইখানে কিন্তু সবকিছু মাঝখানে হয়েছে। আমাদের এইগুলো কি মাঝখানে আসলো? না, মাঝখানে আসলো না। তাহলে আমরা কি করতে পারি? টেবিলের এখানে আমরা স্টাইল অ্যাড করি। স্টাইলে তারপরে কি, এখানে কি দিছিলাম মনে আছে? টেক্সট অ্যালাইন, কি হবে? সেন্টার। সেন্টার দিলে কি হলো দেখো, সবকিছু মাঝখানে চলে গেলো। কোন মাঝখানে তো চলে গেছে। তারপরে হচ্ছে গিয়ে কি হবে, মাঝখানে তো আইছে, জিনিসটা সুন্দরও দেখাচ্ছে মোটামুটি। মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা তো সজীব ভাই যেমন দিছিল এক্সাক্ট তেমন বানাইতে পারলাম না। তো সজীব ভাই বড় কোড, আর সজীব ভাইয়ের কাছে শিখতে হবে। আমরা একটু ট্রাই করে দেখি যে সজীব ভাইয়ের মতো বানাইতে পারি কিনা। তাহলে আমরা একটু দেখি কি কিছু হয় কিনা। হয়ে গেল, আমি ভুল ভাল লিখতেছি কেন? কিছু কি হইলো? আচ্ছা, এবার কিন্তু সজীব ভাইয়ের মতো জিনিসটা বড় হয়ে গেছে। নাইস, নাইস, নাইস। তাইলে আমরা তো সজীব ভাইয়ের মতো জিনিসটা বড় করে একটা সুন্দর মতো দেখাইতে পারতেছি। সজীব ভাইয়ের ছবিটাও একটা সুন্দর মতো আসছে। আরেকটা দেখি কি করা যায়। ওকে, তাহলে আমরা এখন কি করব, যে জিনিসটা একটু ন্যারো করাতে হবে। দেখি কি করা যায়। সেল স্পেসিং ইকুয়াল টু জিরো। মা, জিরোর আমার বাইরে চলে গেল। জি, এখন পুরো সজীব ভাইয়ের মতো হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করলাম, সেল প্যাডিং, প্যাডিং দিয়ে আমরা কি করি মূলত এর আশেপাশে যে জায়গা আছে এই জায়গাটা মানে 10 পিক্সেল ভিতরে রাখলাম। আর সেল স্পেসিং মানে আগে যেটা ধরো এ- একটা কিছু দিয়ে রাখলে এই যে এই দুইটা সেলের মধ্যে যে স্পেস ছিল সেটাকে আমি 0 করে দিলাম, তাহলে সুন্দর একটা টেবিল আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এইটাই, তোমরা যদি সেল প্যাডিং আর সেল স্পেসিং ইউজ না করতে চাও কোনো সমস্যা নেই, তোমাদের এখানে কোনো ইউজ করা লাগবে না। আশা করি তোমরা এগুলো পারবা। বাট তোমরা যদি এই যে টেক্সট লাইন সেন্টার ইউজ না করো তাহলে জিনিসগুলো কিন্তু সেন্টারে আসবে না। আর বাকি জিনিসগুলো খুবই সোজা, সজীব ভাইয়ের মতো আমরা তাহলে এটা বানাইতে পারলাম। সজীব ভাইয়ের তাহলে সবাই বলবা সজীব ভাই আপনার মতো কিন্তু ভাইয়া বানাই দিছে। আপনি এখন নতুন আরেকটা কিছু দেন। নতুন কি হইতে পারে? রো গুলোকে কলামে, কলাম গুলোকে রোতে কনভার্ট করা। তাহলে হয়তো আমরা এটা পরের ভিডিওতে বানাবো, তাই না? তাহলে আজকে এই পর্যন্ত। কি করতে হবে তোমরা, আমরা পেজ আমাদের
গ্রুপে জয়েন হবা, সাথে হচ্ছে সাবস্ক্রাইব করবা পেজটাকে, আর একটা লাইক দিবা। লাইক, যেহেতু ভিডিও সজীব ভাইয়ের মতো বানায় ফেলাইতে পারছি, একটা লাইক দিলে কি হবে, অন্য সবার কাছে ভিডিও গুলো আমাদের যাবে। তাহলে আমাদের আরো অনেকে শিখতে পারবে, সজীব ভাইয়ের মতো সুন্দর সুন্দর কোডিং পারবে সবাই। তাহলে আমরা এরকম সুন্দর একটা টেবিল বানায় ফেলতে পারবো। তাইলে তোমরা সবাই লাইক কমেন্ট করো, আর যা প্রশ্ন রয়েছে কমেন্ট করবা, সজীব ভাই সবার উত্তর দেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই এই যে কোড থাকলো, তাহলে কোডের কি কি রয়েছে, ডক টাইপ এইচটিএমএল মানে এইচটিএমএল বোঝায় না। এইচটিএমএল মানে হচ্ছে এইচটিএমএল যে কোডটা লিখতেছি এর বডিটা হচ্ছে এর ভিতর থাকে। প্রথমে হেডের ভিতরে এই যে আমাদের উপরের এই সেকশনটা, এর বডি মানে হচ্ছে এই সেকশনটা। বডির ভিতরে আমি জাস্ট এই কোশ্চেনটা জাস্ট দেখানোর জন্য এটা রাখছি। আর কি রাখছি এইখানে, কোড লেখা শুরু করছি টেবিল এইখানে। বর্ডার এক দিছি যাতে বর্ডারটা একটু থাকে, না হইলে কিছুই থাকতো না। এই দেখো বর্ডার যদি আমি এখানে 0 করে দিই, তাহলে এই যে দাগগুলো কিছু থাকতো না, তাহলে তো বাজে দেখাচ্ছে। তাহলে আমি এটা করবো। আর টেক্সট অ্যালাইন সেন্টার মানে এর ভিতরে সব টেক্সট সেন্টারে থাকবে। আর সেল প্যাডিং আর সেল স্পেসিং এগুলো তোমাদের লাগবে না, তোমরা যদি না ইউজ করতে চাও, চাইবা না, এগুলো স্যাররাও বুঝে না, তো এগুলো ইউজ করবা না। এগুলো শুধু সজীব ভাইয়ের মতো আমরা যাতে বানাইতে পারি সেই জন্য দিছি। গেল। এরপরে আসবে এই যে টেবিল হেডিং এর জন্য টিএইচ ইউজ করি। রো স্প্যান কেন ইউজ করি, রো স্প্যান ইউজ করি কতগুলো রো আমাদের খেয়ে ফেলেছে বক্সটা, সেটা বোঝানোর জন্য। যেমন এটা 6টা খেয়েছে, তাহলে এখানে 6টা দিছি। আর যদি দেখো এখানে যদি আমি পাস করে দিতাম, তাহলে কি হইতো, পাস করে দিলে সজীব ভাই ছবির নিচে একটা দাগ চলে আসতো, এটাকে আমরা চাইতাম না। তাহলে আমরা এটা 6 করে দিলাম। সুন্দর, মজা হইলো। এরপরে বাকিগুলো এরকম করে তোমরা করে ফেলাবা, নিজে নিজে এরকম একটা টেবিল বানায় সবাই হচ্ছে ট্রাই করবা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, বিদায়।